এটা হচ্ছে আমাদের মৌলিক দ্বিতীয় হচ্ছে যে তরুণ শিক্ষার্থীদের জানেন যে বিপুল ভোটে বাউফল নির্বাচিত হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক আমাকে বিজয়ী করেছে তারা। এর মধ্যে আমাদের ভোটাররাই সমানভাবে ভূমিকা রেখেছে। বিশেষভাবে আমাদের তরুণরা সাহস করে হিম্মত করে বলিষ্ঠতা নিয়ে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে তারা ভোট কেন্দ্রে গিয়েছে, পাহারা দিয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে আহত করে যখন ব্যালট বাক্স ছিনতাই করার পরিকল্পনা করা হয়েছে তখন আমাদের তরুণরা জীবন বাজি রেখে সেটা প্রতিহত করেছে এবং নিরাপদে আমাদের আমাদের জুলাই শহীদ যারা আছেন তাদের যে প্রত্যাশা, তাদের শহীদ সন্তান বা স্বামী বা ভাই যারা জীবন দিয়েছেন তাদের যে প্রত্যাশা ছিল একটা মানবিক রাষ্ট্র, সেটা যেন বাউফল থেকে আমরা যে অবস্থানেই থাকি না কেন সেই অবস্থানে থেকে আমি জনগণের যে সেবক হিসাবে আমাকে তারা পছন্দ করেছে। আমি আমার দিয়ে আমি বাউফলবাসীর পাশে থাকবো। যেমনটা আমি বিগত 17 বছর জেল জুলুম নির্যাতন, এমনকি আমার সন্তান শহীদ করার পর আমাকে 4.5 বছর জেলে রাখার পরও আমি তাদের থেকে আলাদা হইনি। ভবিষ্যতেও আমাকে কোনো লোভ, আমাকে কোনো ক্ষোভ, আমাকে কোনো ক্ষমতা, আমাকে কোনো অহংকার এখান থেকে আমাকে আলাদা করতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অপেক্ষা করছি পাশাপাশি সরকার এবং ইতিবাচক যারা তাদের পরিচালনার অংশীদার হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। সুতরাং জামাত ইসলামী এবং নির্বাচনী ঐক্যের আমি একজন প্রার্থী হিসাবে আমাকে হিসাবে বাছাই করা হয়েছে। আমি আমার জায়গা থেকে যে দায়িত্ব আমার করে আসবে, বিশেষ করে আমি যে এখানকার একজন সেবক নির্বাচিত হয়েছি, আমাকে তারা পছন্দ করেছে, সেই প্রত্যাশা করে আমি আমার অবস্থান থেকে ভূমিকা পালন করে বাংলাদেশের উন্নত আধুনিক মডেল উপজেলা হিসাবে আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি মন্ত্রী হওয়ার মধ্যে দিয়েই সব কিছু করা যাবে না হলে করা যাবে না। এমনকি আমি আজকে খাদেম বা সেবক নির্বাচিত হয়েছে তার আগেও কিন্তু আমি আমার বাউফলের 17 বছর জনগণের পাশে থেকে আমি আমার সামর্থ্যটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি কাজ করে যাওয়ার জন্য। সুতরাং আমার যে অবস্থান সে অবস্থান থেকে আমি বাউফলের কল্যাণে আমাকে নিবেদিত করব। ইনশাআল্লাহ আমিন আমিন। ঠিক আছে ভাইয়া। এখন